হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আপনাদেরকে এখন যেই ভবনটা দেখছেন আমার ঠিক পিছনে একটা ছাদ থেকে ভিডিও করে দেখাচ্ছি একটা ভবনের গম্বুজ। এই ভবনটি চট্টগ্রাম শহরের মধ্যেই অবস্থিত 200 বছরের পুরনো এক জমিদার বাড়ি। এই ভবনটির নাম হচ্ছে পিকে সেন ভবন। এই ভবন নিয়ে বিস্তারিত বলবো, তার পাশাপাশি ভবনের ইতিহাস আদ্যপান্ত সব বলবো, দেখাবো। একটু না টেনে ভিডিওটি দেখুন, আপনারা খুবই এনজয় করবেন। আর ভালো লাগলে আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন, নতুন নতুন কন্টেন্ট বানানোর জন্য উৎসাহিত করবেন। আপনাদের ভালোবাসাতে আমি এগিয়ে যাব। সবাইকে অনেক ধন্যবাদ। পিকে সেন সাততলা বন্দরনগরী চট্টগ্রামের অন্যতম ঐতিহ্য। একসময় দক্ষিণ চট্টগ্রামের মানুষ কর্ণফুলী নদীর দক্ষিণ পাড় থেকে সদরঘাটের পিকে সেন ভবনের চূড়া থেকে বুঝে নিত চট্টগ্রাম শহরের কাছাকাছি চলে এসেছেন। কিন্তু বর্তমান নগরীর বড় বড় ইমারতের পাশে ঐতিহ্যবাহী এই ভবনটি ঢাকা পড়েছে, হারিয়েছে জৌলস। এছাড়া 200 বছরের পুরানো ওই ভবনটি রক্ষণাবেক্ষণের অভাবে এখন প্রায় জীর্ণশীর্ণ। পিকে সেন সাততলা চট্টগ্রামের ব্যক্তি পর্যায়ে নির্মিত প্রথম দৃষ্টিনন্দন ভবন। 1890 সালে কলকাতার 50-60 জন সুদক্ষ কারিগর দ্বারা ভবনটি নির্মাণ করা হয়। বাইরে থেকে দেখতে উঁচু গম্বুজের ভবনটি ভেতরে আরও চমৎকার। সাততলা ভবনটির প্রথম 4 তলা আবাসিক, পঞ্চম তলায় মন্দিরের উপর খোলামেলা বৈঠকখানা ও চারদিকে উন্মুক্ত বারান্দা, যেখান থেকে একসময় দেখা যেত কর্ণফুলী নদীর নয়নাভিরাম দৃশ্য। 4 তলা পর্যন্ত ভবনের মাঝখান বরাবর দুটি নান্দনিক সিঁড়ি দুই দিক থেকে নিচে নেমে গেছে। ভবনের প্রতিটি কক্ষ নির্মাণ কৌশলের কারণে আলাদা আলাদাভাবে সুন্দর। একসময় চট্টগ্রামের সদরঘাট এলাকাটা জঙ্গলে পরিপূর্ণ ছিল, চারদিকে কোনো জনবসতি ছিল না। চট্টগ্রামের রাউজান নোয়াপাড়ার তৎকালীন প্রভাবশালী জমিদার প্রফুল্ল কুমার সেন ওরফে পিকে সেন এই জায়গায় এসে আবাদ করেন, তৈরি করেন রাস্তাঘাট, গড়ে তোলেন দোকানঘর। এখানে তিনি নিজেই শুরু করেন তেলের ঘানি টানার ব্যবসা সহ নানা ধরনের ব্যবসা। সেই সময় তার বিভিন্ন ব্যবসায়িক প্রতিষ্ঠানে প্রায় 2 শতাধিক কর্মচারী কাজ করত। জঙ্গল বেষ্টিত এলাকাটি একসময় ব্যবসায়িক জোনে পরিণত হয়। বিশেষ করে পূজা পার্বণে পিকে সেন ভবনটি ঘিরে জমজমাট থাকত সদরঘাট এলাকাটি। ভবনটির নির্মাণশৈলী চোখে পড়ার মতো। একসময় ভবনে প্রবেশের মুখে বিশাল গেট থাকলেও এখন তার নেই। গলিটাও একরকম তুষ্যগলি হয়ে আছে। ভবনে উপরে ওঠার জন্য রয়েছে 2টি সিঁড়ি। ভবনটির প্রতি তলায় রয়েছে 2টি করে ফ্ল্যাট। এই ফ্ল্যাটগুলোতে কিন্তু এখনও মানুষ ভাড়া থাকে এবং এখানে একজন বাড়িওয়ালা আছে, ওনার সাথেও কথা বলেছিলাম। নামে 7 তলা হলেও মূল ভবন 4 তলা। পঞ্চম তলায় রয়েছে মন্দির, মন্দিরটি এখন আর নেই। ষষ্ঠ ও সপ্তম তলায় রয়েছে সুদর্শন গম্বুজ। এই গম্বুজের কারণেই ভবনটির বিশেষত্ব। এটি যখন তৈরি হয় তখন চট্টগ্রামে এত বড় ভবন আর ছিল না। অনেক দূর থেকে এই ভবনের গম্বুজ দেখা যেত। এবার আপনাদেরকে বলি এই ভবনের ইতিহাস কিভাবে করা হলো, একটু শুনুন আপনারা। 19 শতকে চট্টগ্রাম জেলার রাউজানের নোয়াপাড়ার প্রভাবশালী জমিদার ছিলেন প্রফুল্ল কুমার সেন, সংক্ষেপে পিকে সেন। তার এই পিকে সেন নামটাই এখন এলাকার নাম হয়ে গেছে পিকে সেন সাততলা এই ভবনের নাম অনুযায়ী। নোয়াপাড়ার মগদাই পিকে সেন হাটটিও তার নামেই প্রতিষ্ঠিত। পিকে সেন চট্টগ্রামের সদরঘাটে 16 শতক জমি কিনেন 1890 সালে। এই জায়গার উপর নির্মাণ করেন ভবনটি। এটি 7 তলা ভবন হওয়ার কারণে জায়গাটির নাম হয় পিকে সেন সাততলা। জমিদারির প্রথা চলে যাওয়ার পর 1955 থেকে 56 সালের দিকে সদানন্দ ঘোষ, সুশীল ঘোষ ও চিন্তাহরণ ঘোষ এই 3 ভাইয়ের কাছে বাড়িটি বিক্রি করে ভারতে পাড়ি জমান পিকে সেন এর আগে তিনি পরিবার পরিজনদের পাঠিয়ে দেন ভারতে। এখানে বর্তমানে যিনি আছেন তার সাথে কথা বলেছিলাম। ঢাকা সহ সারা দেশে অনেক ভবন সরকার প্রত্নতাত্ত্বিক নিদর্শন হিসেবে রক্ষণাবেক্ষণের উদ্যোগ নিয়েছে, কিন্তু চট্টগ্রামের নান্দনিক এই পিকে সেন ভবন বরাবরই অবহেলিত। অচিরেই সরকার ভবনটি সংস্কার করে রক্ষণাবেক্ষণের উদ্যোগ না নিলে চট্টগ্রাম নগরীর অনেক ঐতিহ্যের মতোই হারিয়ে যাবে ঐতিহ্যবাহী পিকে সেন ভবন। বন্ধুরা, আপনারা দেখছেন অলরেডি ভবনটা কতটা সুন্দর। আসলে এই ঐতিহ্য, এরকম 200 বছরের পুরনো একটি ভবন সংরক্ষণ করা উচিত।
নয়তো এটি কালের গর্ভে হারিয়ে যাবে। কোনো একটা বড় ধরনের প্রাকৃতিক বিপর্যয় বা ভূমিকম্পের মতো কিছু হলে হয়তো এই ভবন ভেঙে পড়তে পারে। এটা সরকারের নজর দেওয়া উচিত। ধন্যবাদ। প্রিয় বন্ধুরা, আমার চ্যানেলে সবসময় আমি চেষ্টা করি আপনাদেরকে চট্টগ্রামের এই ধরনের রেয়ার জিনিসগুলো দেখাতে। এই যে পিকেশন ভবন, আমি শিওর চট্টগ্রামের সদরঘাটে থাকা মানুষও এই ভবন সম্পর্কে তেমন কিছু জানে কিনা সন্দেহ আছে। চট্টগ্রামের মানুষজনের কথা তো বাদই দিলাম, আমাদের এই চট্টগ্রাম বিভিন্ন রকম ঐতিহ্য আর সৌন্দর্যে, প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর। চট্টগ্রামের বিভিন্ন জায়গা, দর্শনীয় জায়গা সবসময় আপনাদেরকে দেখাই। এই যে ভেতরের কারুকাজগুলো দেখুন, সিঁড়ির কারুকাজগুলো এই ভবনের, তখনকার দিনের জমিদারদের যে রুচিবোধ, যে নান্দনিকতা, তাদের যে প্রাচুর্যতা, তা অনেকটাই ফুটে ওঠে কিন্তু তাদের এই ভবনগুলোর সৌন্দর্য দেখলে। আমাদের বর্তমান সময়কার বিল্ডিংগুলোতেও এই ধরনের কারুকার্য, খচিত সিঁড়ি আমরা দেখতে পাই না। কত আগের একটা স্থাপনা, তারপরে দেখুন কীরকম সৌন্দর্যগুলো চোখ ধাঁধিয়ে দেয় একদম। আসলে খুব সুন্দর। আমি বিল্ডিংয়ে ছাদে ওঠার চেষ্টা করেছিলাম, তবে এখানকার যিনি বাড়িওয়ালা আছে তার পারমিশন মিলেনি, তাই আপনাদেরকে দেখাতে পারলাম না। তবে আশেপাশের কয়েকটা ছাদে গিয়ে আমি কতগুলো ফুটেজ নিয়েছি, সেগুলো দেখিয়েছি আপনাদের। আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। চমৎকার পুরনো আদিমতার ছোঁয়া রয়েছে এই ভবনটিতে। সত্যি অবাক করার মতো সৌন্দর্য। মূলত 4 তলা পর্যন্ত এখানে ভাড়াটিয়া আছে এখন। উপরের যে দুটি ছোট ছোট রুম আছে, এগুলো আগে মন্দির ছিল, এগুলো এখন খালি আছে। আর বিভিন্ন নিরাপত্তার কারণে, স্থাপনার নিরাপত্তার কারণে আসলে এখানে যিনি এখন এই বাড়ির মালিক যিনি আছেন, তিনি অ্যালাউ করেন না উপরে যাওয়া, যার কারণে এটা দেখাতে পারেনি। চট্টগ্রামের সদরঘাট থানার ঠিক পাশেই গিয়েই যে কাউকে বললেই দেখিয়ে দেবে এই জমিদার বাড়ি। আপনারা দেখুন। ধন্যবাদ।